আপনি কি ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন? তাহলে আজই আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অতি বিশ্বস্ততার সাথে আপনাদের ফাইল প্রসেস করে দেব ইনশাআল্লাহ। হাই এভরিওয়ান, আমি রেজাউল হক বলছি ইতালি থেকে। আপনারা যারা ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন, বা যারা বিভিন্ন এজেন্সি এমবিসির মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন, ভিসা হচ্ছে না, টাকা মাইর খেয়েছে, তারা অবশ্যই আমাদের সাথে আজই যোগাযোগ করুন। আমরা অতি বিশ্বস্ততার সাথে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা সময় 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেস করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। ইতিমধ্যে আমরা 20টার মতো ফাইল জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। তো আপনারা চাইলেও আমাদের সাথে ফাইল দিতে পারেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর সময় 2 থেকে 3 মাস ইনশাল্লাহ। আর কোনো প্রকার অ্যাডভান্স আমরা নিচ্ছি না। যেটা প্রথম অবস্থায় যেগুলো ডকুমেন্ট লাগবে সেটা আমি বলার চেষ্টা করবো এখন। প্রথম অবস্থায় আপনাদের বার্থ সার্টিফিকেট লাগবে, আপনাদের পাসপোর্টের কপি লাগবে, এবং আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট একটা লাগবে, আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স যেটা এটা অ্যাটাস্টেশন করে দিতে হবে। আর অ্যাটাস্টেশন যদি আপনারা করতে না পারেন অবশ্যই আমরা করে দেব, কিন্তু ফিস আপনারা বহন করতে হবে। এই হচ্ছে গেহারে আমাদের ডকুমেন্ট যা যা লাগবে ক্রোয়েশিয়ার, এটাই হচ্ছে গেহারে ডকুমেন্ট। এবং ক্রোয়েশিয়া আসতে কি সুবিধা হবে আমি সেটা বলবো। আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন, দেখা গেছে যে ক্রোয়েশিয়া হয়ে আপনি ইতালি, ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারতেছেন, এবং খুবই অল্প টাকার মধ্যে একটা সুযোগ ক্রোয়েশিয়া। এই যেখানে আপনি যদি ইতালিতে আসেন, ইতালিতে দেখে 17-18 লক্ষ টাকা এরকম আপনার ইনভেস্ট হবে, এটা স্বাভাবিক। তো আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন, দেখা গেছে যে সামান্য টাকার মধ্যেই আপনি ক্রোয়েশিয়াতে আসতে পারতেছেন। আপনি ক্রোয়েশিয়াতে আসিয়া দেখা গেছে অন্য একটা রাষ্ট্রতে ঢুকতে পারতেছেন ইজিলি ভাবে, ডকুমেন্ট সহ কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রকার যানজট হচ্ছে না। আর যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঢুকা খাইছেন, অবশ্যই আমাদের সাথে একবার আপনার ফাইল জমা দিয়ে দেখতে পারেন। অবশ্যই আমরা অতি বিশ্বস্ততার সাথে আপনাদের ফাইল প্রসেস করে দেব। তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনারা যারা আসতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন।